বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির কাজের অগ্রগতি বিবেচনায় দেশের সকল সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম হয়েছে সিলেট সিটি কর্পোরেশন, আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 24 দপ্তরের মধ্যে তৃতীয়। দেশে বেড়েই চলছে করোনার মৃত্যু মিছিল, একদিনে আরো 54 জনের মৃত্যু। সিলেটে করোনায় কেড়ে নিয়েছে আরো 5 জনের প্রাণ, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 135 জনে। সিলেটে কুরবানির পশুর হাট কাঁপাতে আসছে বাদশা, 2.5 লাখ টাকায় বিক্রি হলো বাহুবলী। ঈদ ঘনিয়ে আসছে, এখনো জমেনি যশোরের বিপণী বিতান, ক্রেতা সমাগম না থাকায় হতাশ ব্যবসায়ীরা। মৌলভীবাজারের বড়লেখায় 2 শতাধিক দরিদ্র পরিবারকে ঈদের উপহার হিসেবে প্রবাসী ঐক্য পরিষদের নগদ টাকা প্রদান। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ সংবাদে, সাথে আছি আমি আন্নামা চৌধুরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির কাজের অগ্রগতি বিবেচনায় দেশের সকল সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম হয়েছে সিলেট সিটি কর্পোরেশন, আর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 24টি দপ্তর ও সংস্থার মধ্যে সিলেট সিটি কর্পোরেশন অর্জন করেছে তৃতীয় স্থান। রোববার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 2020-21 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের উপস্থিতিতে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন 2018-19 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির কাজের অগ্রগতি মূল্যায়নের এই ফলাফল ঘোষণা দেন। ভিডিও কনফারেন্স সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে যুক্ত থেকে সিসিকের পক্ষে 2020-21 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রুহুল আলম ও সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস। দেশে করোনা ভাইরাসে মৃত্যুর তালিকায় ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত 24 ঘন্টায় এ তালিকায় যোগ হয়েছে আরও 54 জনের নাম। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2928 জনে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 2275 জন। করোনা ভাইরাস বিষয়ে রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 10,441টি নমুনা সংগ্রহ ও 10,078টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো 11,11,558টি। নতুন পরীক্ষা করা নমুনায় করোনা মিলেছে 2,275 জনের মধ্যে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 23,453 জনে। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 10,441টি এবং নমুনা পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টায় 10,078টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,11,558টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,275 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,23,453 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 22.57% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.10%। আক্রান্তদের মধ্যে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 54 জনের, ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন 2,928 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,799 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,23,882 জনে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,792 জন। এ পর্যন্ত সুস্থ 1,23,882 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.44%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 54 জন এবং এ পর্যন্ত 2,928 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন 1,82,00,000 ছাড়িয়েছে, আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে 6,48,000। সিলেট বিভাগে গত কয়েকদিনে করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও গত 24 ঘন্টায় হঠাৎ বেড়ে গেছে প্রাণহানির ঘটনা।
রোববার সকালে 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় করোনা ভাইরাস কেড়ে নিয়েছে 5 জনের প্রাণ। মারা যাওয়া সবাই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সিলেট বিভাগে গত 24 ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন 67 জন। এর মধ্যে সিলেট জেলার 48 জন, সুনামগঞ্জে 17 জন, হবিগঞ্জে 7 জন। এই 67 জনকে নিয়ে বিভাগ জুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,413 জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, বিভাগের মোট 7,413 জন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি সিলেট জেলায়। সিলেটে আক্রান্তের সংখ্যা 3,982 জন। এছাড়া সুনামগঞ্জে 1,397 জন, হবিগঞ্জে 1,116 জন ও মৌলভীবাজার জেলায় 918 জন রয়েছেন। এদিকে সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 66 জন। এর মধ্যে সিলেটের 13 জন, সুনামগঞ্জের 19 জন, হবিগঞ্জের 21 জন ও মৌলভীবাজারের 13 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,100 জন। সুস্থ হওয়াদের মধ্যে সিলেটের 982 জন, সুনামগঞ্জের 1,062 জন, হবিগঞ্জের 561 জন ও মৌলভীবাজারের 495 জন। এদিকে সিলেট বিভাগে নতুন মারা যাওয়া 5 জন সহ করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 125 জন। এর মধ্যে শুধু সিলেট জেলায় মারা গেছেন 101 জন। আর বিভাগের বাকি 3 জেলার মধ্যে সুনামগঞ্জের 14 জন, হবিগঞ্জের 10 জন ও মৌলভীবাজারের 10 জন রয়েছেন। সিলেট নগরীর একমাত্র স্থায়ী ও সর্ববৃহৎ পশুর হাট এবার ক্রেতাদের দৃষ্টি কাটতে আসছে বাদশা। 27 জুলাই সোমবার কাজীর বাজারে তোলা হবে বাদশা নামের বিশাল আকারের এই গরুটি। বাদশার নাম হাঁকা হবে 15 লাখ টাকা। গেল বছর হাটে তুলে আকাঙ্ক্ষিত দাম না পেলেও এবার ভালো দাম পাওয়ার আশাবাদী বাদশার মালিক। মুজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন চৌধুরী নাদিরা। বড় বড় চোখ, তীক্ষ্ণ দৃষ্টি, মাংসল ঘাড়, ঘাড়ের উপর উঁচু গোজ, মাথায় ঈদের চাঁদের মতো তীক্ষ্ণ শিং, সাদা কালো রঙের মসৃণ দেহে অভিজাত্যের ছাপ। হুঙ্কার ছাড়লে কেঁপে ওঠে আশপাশ, চাল চলনেও বাদশাহী ভাব। দর্শক, বলছিলাম এবার সিলেটের কুরবানি হাটের সবচেয়ে বড় ষাঁড়ের কথা। বাদশাহী মেজাজের এই ষাঁড়টির নাম রাখা হয়েছে বাদশা। সিলেটের সর্ববৃহৎ পশুর হাট কাজীর বাজারে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু হয়েছে কুরবানির পশু। প্রতিদিন টাক বোঝাই করে আসছে নানা আকার ও রঙের হাজারো গরু। কেনাকাটা এখনো জমে না উঠলেও ক্রেতারা আসছেন, ঘুরে দেখছেন কুরবানির পছন্দের পশু। সাধ্যের মধ্যে পছন্দের কুরবানির পশু পেলে অনেকে কিনেও নিয়ে যাচ্ছেন। প্রতি বছরই কুরবানির সময় দেশের বিভিন্ন জায়গা থেকে বিশাল বিশাল গরু আসে কাজীর বাজারে। এবারও আসতে শুরু করেছে। লাখ টাকা মূল্যের গরুর অভাব নেই, তবে সকল গরুকে পেছনে ফেলে বাজার কাঁপাতে আসছে বাদশা। নাম যেমন বাদশা, আকৃতিও তেমন বাদশাহে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মখরমপুর গ্রাম থেকে আনা বাদশাকে কাজীর বাজারে তোলা হবে 27 জুলাই সোমবার। কয়েক বছর থেকে রাজা বাদশার হালে বেশ যত্ন আত্তি করে বাদশাকে কুরবানির জন্য প্রস্তুত করেছেন মখরমপুর গ্রামের ফয়জুর রহমান হাবিব। গেল বছর ঈদুল আজহায়ও বাদশাকে তোলা হয়েছিল কাজীর বাজারে। বাদশাকে দেখতে বেশ ভিড় করছিলেন ক্রেতা ও উৎসুক জনতা। দাম উঠেছিল 7 লাখ পর্যন্ত, কিন্তু সেই দামে সন্তুষ্ট ছিলেন না মালিক ফয়জুর রহমান। বাদশাহী দাম না পেলে বাদশাকে তো আর অন্যের হাতে তুলে দেওয়া যায় না, তাই গরুটি বিক্রি করেননি তিনি, ফিরিয়ে নিয়ে যান বাড়িতে। এই 1 বছরে বাদশার বাদশাহী ভাব আরো বেড়েছে সৌন্দর্য ও গাম্ভীর্যতা। তাই এবার বাজারে বাদশার দাম 15 লাখ টাকা হাঁকার সিদ্ধান্ত নিয়েছেন ফয়জুর রহমান। তিনি আশাবাদী এবার ভালো দাম পাবেন। এবার আর বাদশাকে বাজার থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া লাগবে না। রোববার 26 জুলাই জগন্নাথপুর থেকে ট্রাকে করে সিলেট শহরে নিয়ে আসা হয়েছে বাদশাকে। রাখা হয়েছে আখালিয়ার একটি বাসায়। এত দূর থেকে আসা বাদশার একটু জিরিয়ে নেওয়া দরকার। রাজা বাদশা বলে কথা তো, ভালো করে খাইয়ে দাইয়ে আর গোসলের পর তেল মালিশ করে বাদশাকে সোমবার তোলা হবে কাজীর বাজারে। বাদশার মালিক ফয়জুর রহমানের বিশ্বাস, এবার কাজীর বাজারে সেরা গরুই হবে বাদশা। দেশীয়ভাবে লালন পালন করা এত বড় গরু বাজারে নাও আসতে পারে, তাই সবচেয়ে বেশি মূল্যের গরু হিসাবে বাদশা এই বাজার বাজিমাত করবে এমন আশা ফয়জুর রহমানের। ট্রেন তুলছিলাম, বাজারও তুলছি না, ফার্মের মাঝে ইয়া দিকে গেছিলাম। 7 লাখ টাকা পর্যন্ত একজনে কইছিলাম, আমরা সেল করার খেয়াল আছিল না। এখন এই বছর তুলতাম চাইলাম, আমি এক্সপেকটেশন করলাম 15 লাখ টাকা। গরুর বয়স 4 বছর। এটা আমরা ফার্মারও গাভীর বাচ্চা, এটা
4 বছর ধরে তারপরে পাললাম। এদিকে বাদশার মতো না হলেও নানা নামের বড় বড় গরু উঠতে শুরু করেছে কাজীর বাজারে। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা যেসব গরু নিয়ে এসেছেন সেগুলোর দাম হাঁকা হচ্ছে লাখ টাকার উপরে। বেশ কয়েকটি গরুর দাম ব্যবসায়ীদেরকে 1 থেকে 5 লাখ টাকা হাঁকাতে দেখা গেছে। লাখ টাকার গরু এখন খুব বেশি বিক্রি না হলেও ক্রেতাদের আগ্রহের কমতি নেই। বাহুবলী নামের লাল রঙের বিশালাকার এমন একটি গরু শনিবার কাজীর বাজারে বিক্রি হয়েছে 2.5 লাখ টাকায়। ভারতীয় সিনেমা বাহুবলীর নামে নাম রাখা গরুটির চেহারায়ও সিনেমাটিক ভাব। বাজারে ওঠা বাহুবলী যেন রূপ সৌন্দর্য আর শক্তির জন্য আশেপাশের গরুগুলোকে যেন পাত্তাই দিতে চাইছিল না। কুষ্টিয়া থেকে বাহুবলীকে কাজীর বাজার নিয়ে এসেছিলেন ব্যবসায়ী সুহেল মিয়া। তিনি জানান কাজীর বাজারে তিনি বেশ কয়েকটি গরু নিয়ে এসেছেন, এর মধ্যে সবচেয়ে বড় ছিল বাহুবলী। বাহুবলীর দাম হেঁকেছিলেন 5 লাখ টাকা, কিন্তু শেষ পর্যন্ত 2.5 লাখ টাকায় হাত বদল করতে হয়েছে বাহুবলীকে। সিলেট নগরীর সুবিদ বাজারের জৈনিক সজীব মিয়া কুরবানির জন্য কিনে নিয়েছেন বিশাল এই গরুটি। কুষ্টা থেকে ইঞ্জি করি কতলিতে দাম বেচা কিনা করছি কিস্তি দাম নাই ভাই বেচা কিনা কাস্টমার এই গরু তোমার দুটো বেচি 5 লাখ 5.5 লাখ দুইটা বেচি 5.5 লাখ ভাই ওই দুটো বুঝছি না আমাদের গরু দাম মোটামুটি বালা আছে কত বেশি কম আছে এইসব মাছ গতবারও লস দিয়ে গেছি গতবার তোমার 2.5 লাখ লস দিয়ে গেছে বাজারে বেচা কিনা ওর তো নাই ওর তো মানুষ আছে আগে উঠে ওর তো 3টা আমি বেচলাম আমার তুলোবেলা 3টা যদি সামান্য আমি দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে আসলেও সিলেটে এখনো জমে ওঠেনি কুরবানি পশুর হাট। তবে বিক্রেতারা আশাবাদী 2-1 দিনের মধ্যেই পুরোদমেই জমে উঠবে কেনাবেচা। আর মাত্র কদিন পরেই কুরবানির ঈদ। এর মধ্যে যশোরের বিপণী বিতানগুলো সেজেছে নানান সাজে, কিন্তু দেশের চলমান মহামারী করোনা ভাইরাসের কারণে মার্কেটগুলো প্রায় ক্রেতা শূন্য। বাহারি রং আর নানা ডিজাইনের দেশি বিদেশি পোশাক নিয়ে দোকান সাজিয়ে রাখলেও ক্রেতার সমাগম না থাকায় হতাশ ব্যবসায়ীরা। যশোর থেকে মোহাম্মদ ইকরামুল ইসলামের পাঠানো ও তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন চৌধুরী নাদিরা। গেল বছর ঈদ উল আজহায় শপিং মহলগুলোতে ক্রেতা সমাগম ছিল চোখে পড়ার মতো, কিন্তু এবছর করোনা ভাইরাসের ভয়াল থাবায় সবকিছু যেন হয়ে গেছে ওলটপালট। ক্রেতা উপস্থিতি কম হলেও এবার বেড়েছে ঈদের নতুন পোশাকের দাম। ব্যবসায়ীরা বলছেন ঢাকার পাইকারি বাজারে পোশাকের দাম বেড়ে যাওয়ায় তারাও রাখতে হচ্ছে বাড়তি দাম, কিন্তু বাড়তি দামে পোশাক ক্রয়ে ক্রেতাদের অনীহা থাকায় বিপাকে পড়ছেন বিক্রেতারা। আমাদের এখানে কাস্টমার আসছে, কিন্তু গত বছর যেরকম কাস্টমার ছিল সেই তুলনায় এখন কম। করোনার কারণে আমাদের এখানে বেচাকেনা একটু কম হচ্ছে। ঈদের আর অল্প কিছুদিন সময় বাকি আছে, তো এখনো আমাদের বেচাকেনা ভালো হইতেছে না। আমরা আশা করতেছি সামনে যে কিছুদিন আছে এতে যাতে আমরা ভালো বেচাকেনা করতে পারি, আমরা আশা রাখি। ঈদ আসলে ব্যস্ততা বাড়ছে টেইলার্সগুলোতেও। রুচিশীল ক্রেতাদের পছন্দ মতো পোশাক তৈরি করে দিতে হিমশিম খেতে হয় টেইলার্স ব্যবসায়ীদের। রাত দিন চলতো সেলাই মেশিনের চাকা, কিন্তু এবছর করোনা ভাইরাসের কারণে কাজের চাপ না থাকায় সন্ধ্যের মধ্যেই বাসায় ফিরতে হচ্ছে তাদের। এই যে করোনা ভাইরাসের কারণে আমাদের কাজ কাম এখন কম হচ্ছে। আগে তো মনে করেন যে ঈদের 15 দিন আগে থেকে নাইট করতাম, এখন নাইট করা লাগছে না। এখন মনে করেন যে সন্ধ্যা 7টার আগে বাড়ি চলে যাচ্ছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে ঈদ বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিতে তৎপর প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানলে শাস্তির আওতায় আনা হচ্ছে আইন অমান্যকারীদের, জানালেন এই সহকারী কর্মকর্তা। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আমরা প্রতিদিনই প্রতিটি বাজার মনিটরিং করি এবং ওই সময় যারা কেনাকাটা করতে আসে তাদেরকে মাস্ক ব্যবহারে আমরা উদ্বুদ্ধ করি এবং যারা দোকানদার তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার এবং স্বাস্থ্যবিধির যে নিয়মকানুন সামান্য দ্রুত বজায় রেখে ক্রয় বিক্রি করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। এবং যারা আদেশ অমান্য করে জরিমানা করে থাকে, জাস্ট এটা বোঝানোর জন্য যে সবারই উচিত যে স্বাস্থ্যবিধি মানা। এখানে জরিমানা অর্থ তাকে শাস্তি দেওয়া না, তাকে জাস্ট সচেতন করার জন্য সামান্য আমরা জরিমানা করে থাকি। এখনো ঈদ বাজার জমে না উঠলেও ব্যবসায়ীরা আশাবাদী ঈদের আগে হয়তো ক্রেতারা মার্কেটমুখী হবেন, বাড়বে কেনাবেচাও।
মৌলভীবাজারের বড়লেখার বিছড়াবাজার রাঙাউটি প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে 200 শতাধিক পরিবারকে ঈদের উপহার নগদ টাকা প্রদান করা হয়েছে। প্রত্যেক পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে 1000 টাকা। এই উপলক্ষে শনিবার বিছড়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় সমাজসেবক আত্তর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শুয়েব আহমদ। সাংবাদিক ইকবাল হোসেন স্বপনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, জেলা পরিষদের সদস্য জুবেদা ইকবাল, থানার ওসি মোহাম্মদ ইয়াসিনুল হক, সাংবাদিক আব্দুর রব ও প্রবাসী ঐক্য পরিষদের সদস্য সিরাজ উদ্দিন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।